গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে চলছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। সকাল ১০টায় বিভিন্ন খিত্তায় খিত্তায় তালিমের আমল হবে। এরপর অনুষ্ঠিত হবে দেশের বৃহত্তম জুমার নামাজ। ইমামতি করবেন মাওলানা জুবায়ের। ২রা ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব। এরপর আগামী ৩ থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। কিভাবে মনে করেন নিজেকে পরিবর্তন করা যায়, দিনের পথে চলা যায়, হেদায়েতের পথে চলা যায়, কিভাবে আল্লাহকে রাজি খুশি করা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যেভাবে আমরা চলতে পারি, এই ব্যাপারে খুব সুন্দর বয়ান হইতেছে, কোরআন হাদিস থেকে বয়ান হইতেছে। ইনশাআল্লাহ আয়সা খুব এই জামাতের শহীদ নামাজ পড়তে পারছি, এই জন্য আমরা তো খুব আনন্দিত। বিশ্ব ইজতেমা এটা আমাদের বাংলাদেশের জন্য একটা বড় গর্বের বিষয়। সারা পৃথিবীর মানুষ বাংলাদেশকে চিনে, বিশ্ব ইজতেমা নামে চিনে, টঙ্গী নামে চিনে। জান্নাত বৃহস্পতিবার বাদ মাগরিব আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার ৫৮তম পর্ব শুরু হয়েছে। আর বাদ মাগরিব হচ্ছে ভারতের মাওলানা ইব্রাহিম সাহেবের বয়ানের মধ্য দিয়ে এই ৫৮তম বিশ্ব ইজতেমা শুরু হয়। এরপরই হচ্ছে এখানে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর হচ্ছে বিভিন্ন চিল্লার যে সাথীরা রয়েছেন তারা আমলনামায় মশগুল হয়ে পড়েন। আর আজ হচ্ছে বাদ ফজরের পর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের বয়ান শুরু হয়। সেই বয়ানের আবার তর্জমা করে বাংলাদেশিদের জন্য শোনানো হয়। এছাড়া হচ্ছে এরপর এখন যে সময়টুকু রয়েছে, এখন খিত্তায় খিত্তায় সাথীদের যেই তালিম বয়ান, তারপর হচ্ছে তারা যে চিল্লায় ৪০ দিন ব্যাপী যে এক স্থান থেকে অন্য স্থানে চিল্লায় যান, সেই তালিকা তৈরি করা হচ্ছে। এখন মূলত জেলায় জেলায় কারা কারা দায়িত্ব পালন করবেন বা কোন কোন জায়গায় কারা কারা দাওয়াতি কাজে বের হবেন, সেই তালিকাগুলো করা হচ্ছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু যে ওয়াচ টাওয়ার রয়েছে, ওয়াচ টাওয়ার মাধ্যমে কিন্তু এই পুরো বিশ্ব ইজতেমা হচ্ছে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। আমরা কয়েকজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের সাথেও কথা বলছি, তারা বলছেন এখানে হচ্ছে র্যাব, পুলিশ থেকে শুরু করে সাদা পোশাকের আইন শৃঙ্খলা বাহিনীরাও কিন্তু নিরাপত্তা জোরদার করার জন্য বিশ্ব ইজতেমার কাজ করছেন। আর সেই সাথে আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, এবার হচ্ছে প্রথম ধাপের যে বিশ্ব ইজতেমা, সেই ইজতেমায় হচ্ছে শুক্রবার আজ যে শুরু হয়েছে, এটি হচ্ছে আগামী ১ ও ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এরপরে দ্বিতীয় ধাপের যে ইজতেমা সেটি হচ্ছে ৩, ৪, ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আর সবশেষ আরও একটি বিষয় জানিয়ে, আজ হচ্ছে জুমার নামাজের ইমামতি করবেন হচ্ছে মাওলানা জুবায়ের সাহেব। তিনি ইমামতির তার অনুসারে মূলত তার যেই ভক্তরা রয়েছেন তাদেরই কিন্তু বিশ্ব ইজতেমার প্রথম ধাপে অনুষ্ঠিত হচ্ছে। এর আগে কিন্তু কয়েকটি বিভক্ত হয়ে কিন্তু বিভিন্ন ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু এই বিশ্ব ইজতেমার হচ্ছে জুবায়েরের পন্থী বা জুবায়ের অনুসারী যে মুসল্লিরা রয়েছেন তাদের হচ্ছে প্রথম ধাপের যে বিশ্ব ইজতেমা সেটি অনুষ্ঠিত হচ্ছে। এই ছিল আমার কাছে বিশ্ব ইজতেমা থেকে তথ্য। আমাদের আরেক সহকর্মী আছেন নাজমুল, তিনি আছেন বিশ্ব ইজতেমা ঠিক উত্তর দিকে টঙ্গীর এলাকাটাতে আছেন নাজমুল, আপনি একটু জানাবেন আপনার ওই দিকটাতে কোনো ধরনের ঘাটতি বা কোনো ধরনের মুসল্লিদের কোনো কিছু আপনি পেয়েছেন কিনা? আরিফ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, এবং এই মুহূর্তে রয়েছে আমি টঙ্গীর তুরাগ নদীর তীরে অবস্থিত বিশ্ব ইজতেমার আজ ৫৮তম যে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা কিন্তু গতকাল সন্ধ্যায় আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে। এবং ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু যে তারা যেহেতু পবিত্র জুম্মার দিন তারা ফজর নামাজ পড়েছেন, এবং ফজর নামাজ পরেই কিন্তু আমবয়ান শুরু করেছেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক, তিনি আমবয়ান করেছেন। আমরা দেখেছি যে ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু এই টঙ্গী তুরাগ নদীর তীরে কিন্তু তারা আসতে শুরু করছে, যেহেতু ২ পর্বের প্রথম পর্ব চলছে এবং বিশ্ব ইজতেমার যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু তারা এখানে বয়ান শুনছেন এবং দিনের কথা শুনছেন, এবং দিনের কথা শুনে কিন্তু এখান থেকে তারা দিনের দাওয়াত নিয়ে কিন্তু এখান থেকে তারা বিভিন্ন জেলায় তারা দিনের দাওয়াত পৌঁছে দেবেন। এবং আপনারা জানেন যে গতকালকে সন্ধ্যায় আমবয়ান করেন মাওলানা ইব্রাহিম দেওলা, তিনি বয়ান করেন এবং তিনি হেদায়েতের বয়ান করেছেন।
একই সঙ্গে কিন্তু যে বিশ্ব ইজতেমার মাঠে ময়দানে এবং বিভিন্ন জমায়েত এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন মাদ্রাসা এবং সাধারণ যারা ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু দলে দলে তারা আসতে শুরু করেছে। আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু এই যে চটের সালার অর্থাৎ যেই শামিয়ানা, সেই শামিয়ানার নিচে কিন্তু তারা এখানে নামাজ পড়েছে, তারা বয়ান শুনেছেন। এখন কিন্তু যে সকালবেলার যে খাবার, সেই খাবারের তারা প্রস্তুতি করছে এবং এই বিশ্ব ইজতেমার যেভাবে সুন্দরভাবে আপনার যেভাবে সাজানো হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রায় 5 স্তরের নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী এবং এছাড়াও কিন্তু 350 সিসিটিভি বসানো হয়েছে এই বিশ্ব ইজতেমাকে ঘিরে। এবং আইন শৃঙ্খলা বাহিনী আমরা যদি বলি যে তারা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কিন্তু আসলে নজরদারি রাখছে এবং এখানে 16টি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। একই সঙ্গে র্যাবের হেলিকপ্টার টহল সবই কিন্তু আসলে রয়েছে।